এইখানে কিন্তু সাপ ছিল, একটু আগে দেখলাম। তারার সাপ, বড় তারার সাপ, বিশাল বড় ছিল কিন্তু। আজ যা গরম পড়েছে না, মারাত্মক গরম। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সুন্দরবন ব্লগ চ্যানেল আরেকটি নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত। আজ বন্ধুরা যা গরম পড়েছে, ভাবছি আর বেশি দূরে যাব না। আজ গর্ত থেকে কাঁকড়া খুঁজবো, আর সেই কাঁকড়া নিয়ে বাড়ি নিয়ে গিয়ে আবার রান্নাও করবো এক জায়গা বসে। আজ কিন্তু বন্ধুরা সুমন আসতে পারিনি, কারণ একটু কাজের জন্য সুমন একটু কলকাতা গেছে, আর আস্তে আস্তে আজকে রাত হয়ে যাবে। তা ভাবলাম বাড়ি বসে থেকে লাগছি, একটু সুন্দরবন থেকে কাঁকড়া খুঁজে এনেই খাই আজকে। সেই পরিকল্পনা নিয়ে বেরিয়ে পড়ছি। হাতে আছে আমার ন্যাপলা, এই দিয়ে আজকে কাঁকড়া খুঁজে বার করবো। আর এই যে আছে শিক, কাঁকড়া টেনে টেনে বের করবো। তারপরে বন্ধুরা একটা জিনিস কি বলতো, আমাদের এখানে এখন কাঁকড়াটা কিন্তু হেভি সুন্দর হচ্ছে। হ্যাঁ, কাঁকড়া সবাই পাচ্ছে। ঘিলুয়ালা কাঁকড়া, মেদি কাঁকড়া হলেই ঘিলু। আর ওই রকম একটা দেখে আর থাকা যায় না বাড়ি বসে, তাই ভাবলাম আজকে বেরিয়েই পড়ি। তাহলে চলো, এখান থেকে লেট করলাম না। হ্যাঁ, লেট করলাম। চলো চলো চলো। হ্যাঁ, আগের দিন আমার বাড়ির পাশে কাঁকড়া দিয়েছে। হ্যাঁ, কাঁকড়া পাইছে, অনেক কাঁকড়া পাইছে। আর এখন তো কাঁকড়া সবাই বলে ভালোই পাচ্ছে কাঁকড়া। এখন একটু শীত পড়ে গেছে, হালকা হালকা শীত এসে গেছে, মানে এখন কাঁকড়া সব গর্তে বসছে। আর কাঁকড়া যে কটা হবে গর্তে, সে কটা একদম বড় বড় সাইজের কাঁকড়া, একদম শাড়ি কাঁকড়া। তুই এটা গর্ত মনে হচ্ছে, দেখো তো মনে হচ্ছে থাকারই কথা। কি এটা ঝুমকো আছে তো, কি এটা আছে এখানে, ঠেকতেছি। এই ভিতর ঢুকে গেছে। আছে 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 আছে। বন্ধু উদ্বোধন করে দিলে। আবার কি কার ভরসা করবো? খোদো খোদো মানব, খোদো। কোনটা মারো? দাঁড়া দাঁড়া, বুঝতে না মনে হচ্ছে তো। এই যে চলে আসছে মুখের ধারে। এই যে এই যে যে নলি দেখাচ্ছে, নলি দেখাচ্ছে। আছে দেখিছো? এই সাবারি ঠ্যাংটা দিছে ছাড়ে। দাঁড়া দাঁড়া দাঁড়া, বাহ, তারা হাতে না। বড় কাঁকড়া, বড় কাঁকড়া মনে হচ্ছে বড়। বড়। দাও 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 দাও, বৌরি আরে এতে দাও, ব্যাগে দাও। কি করছো তুমি? এই যে বেড়ে আইছে, বেড়ে আইছে। মোটা সাইড দিয়েছে। ঠিক আছে ঠিক আছে, একবার এই কোটা হয়ে যাবে, তাই এখন কুটে নিলাম আমরা। মদ্দা কাঁকড়া। হ্যাঁ, এই তো এরকম দুটো একটা করে তাড়াতাড়ি এই কত। চলো 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 বন্ধুরা, এই হচ্ছে আমাদের বৌনি। চলো। দেখো তো দিলে আর রান্না করতে হবে না। চলো। এই এই গাছের গোড়ায় কিন্তু একটা কাঁকড়া ঢুকিয়ে। শুভেন্দু ভাই পেলে নাকি? বোঝা যাচ্ছে না। পাইছে, এখন বলছে শুভেন্দু বলছে যে বোঝা যাচ্ছে না। দাঁড়া, একটু খুঁজে দেখতে পাবে। অনেক দূর চলে গেছে, ভিতরে চলে গেছে। একটু খুঁজে নি, খুঁজে নিয়ে দেখি। একটা গর্ত দেখি, দুটো একটা খোঁজো খোঁজো, গর্ত খোঁজো। গর্ত আমি থেকে বের দেখতে করে লাগো, দিচ্ছি। আমরা এটা বের করতে লাগি কি হচ্ছে। ব্যাগ আবার তার না। মামা, কাঁকড়া বের হয়ে যাইছে, এটা বের হয়ে যাইছে। তোমার দিকে কি খবর? গর্ত পাইছো? আর একটা পাইছি, সে তো মারাত্মক জায়গায় একদম। এই যে এই যে বের হয়েছে, বের হয়েছে মামা। আরে যাস না, যাস না। এই কি রে, চলে যাচ্ছে। চলে যাচ্ছে। এই তো দেখো কামড় না দেয়। ঠিক আছে না? হ্যাঁ, এই তো এরকম সাইজের হলে হয়ে যাবে। গর্ত তো এখন ভালোই হচ্ছে টুকটাক। ওইখানে গর্ত দেখেছি একটা, কিন্তু গাছের গোড়া তো জানি না, বড় কাঁকড়া থাকলে বড় কাঁকড়া থাকে। চলো দেখি, চেক করে ওসব জায়গায় দেখি। বড় কাঁকড়াই থাকে। চলো চলো। বিরাট কষ্ট হচ্ছে। কোথায় কাঁকড়া? বেরিয়ে এসো গর্ত থেকে। এই যে একটা গর্ত দেখেছি। আরে বেরিয়ে এসো গর্ত থেকে, কাঁকড়া বেরিয়ে আসছে, আর খোঁচা লাগবে না। কোথায় রে? কোন দিকে? এ বুড়ো, হ্যাঁ, এই গর্তটা একটু শিকমার, আশা করি মনে হয় যে বড় কাঁকড়া হবে। কি শুভেন্দু, দেখ গর্তটা দেখ কোথায় করেছে। গর্তটা পড়ছে কোন জায়গায়? একটু দেখো না, যদি হয়তো আমি হাত লাগাচ্ছি, চাপ নেই। ওই সাইড থেকে, ওই সাইড থেকে, ওই সাইডে? হ্যাঁ, এই 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 সাইড থেকে ঢুকো। কি গাছের শিকড়ের ভেতরে? কাঁকড়া এরকম জায়গায় তো থাকে। আমা আছে, ঠিকতেছে। ঠিকতেছে। বের করবো ওই যে, এটা তুমি খোঁজো। এটা গাছের কিন্তু মধ্যে। এমন জায়গায় আমি কোপালি গাছ কোপাই যাবে। দেখি দেখি দেখি, শিখতে দাও দেখি একটুখানি জায়গাটা বুঝি। সরাও দেখি শুভেন্দুটা। এমন জায়গায় করেছে যে শিকড় পাকড়, গাছের গোড়া মোড়া, খোঁচা খুব মুশকিল হয়ে যায়। কিন্তু বের করবো কি করে? এত ইসে বইছে, আর তারপরে গাছের তলে শিক কম লম্বা না, থাক থাকে। ছেড়ে দাও, বড় কাঁকড়া কি করবো, ছেড়ে দিতে হলো, কিছু করার নেই, শুধু একটা গাছের জন্য। গাছ মারা যাবে। একটা গাছ নষ্ট হয়ে যাবে, ওর জন্যই তো ছাড়া। চলো
চলো অন্য জায়গায় দেখতে পাই। ঠিক আছে ভাই গর্ত খোঁজো শুভেন্দু ভাই, হ্যাঁ মামা ওদিকে খুঁজছে কিন্তু। গতকালই কাট দেবা। চারিদিকে ছড়া যাও, চারিদিকে সবাই ছড়িয়ে পড়ো। বন্ধুরা ভিতরে কিন্তু সেরকম একটা বেশি গর্ত পেলাম না। এবার নদীর জোলার খানায় খানায় যাবো আর কি, ওইখানে গিয়ে দেখো কিরকম কাঁকড়া হয়েছে। আর ভিতরে টেকা যাচ্ছে না, মারাত্মক গরম বাবা রে। কখন গরম কখন বৃষ্টি কিছুই বোঝা যাচ্ছে না, উল্টো পাল্টা হয়ে যাবে। উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। এই গর্তটা দেখো তো মঙ্গল, শিগগির পাও হ্যাঁ একটু শান্তি লাগছে মনে হচ্ছে। খবর আছে? আছে হ্যাঁ নেপলা দিয়ে খুশি সরো। ওই থাকে ভিতরে একটা বড় কাঁকড়া, 200 গ্রামের মেদি কাঁকড়া, অন্তত 250-300 টাকা পাওয়া যাবে যদি 250 গ্রামের মেদি কাঁকড়া। না আজকে যা পাবো সব খাবো। না যদি বড় কাঁকড়া ভাই বিক্রি করে দেবো, পুজোর খরচা বেরোয় যাবে। 250 গ্রাম মেদি কাঁকড়া তুমি পুজোর খরচা চাইছো? ছি 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 ছি। খবর রে, এই তো আছে না? এই যে বললাম না কাঁকড়া রয়েছে। বের কর বের কর বের কর। এই যে বড় আছে মনে হচ্ছে। মনে হচ্ছে একটু বড়, ওই গর্তটা বড় তো। হায় রে দেখেছো? হাত ঢুকুতি পারবো না কিন্তু এর মধ্যে। না না হাত কেন ঢুকাবো? এই যে চলে আইছে, আগায় আগায়। যাসনি যাসনি যাসনি, এই বড় কাঁকড়া আছে। 250 মেদির কথা বলি তো মদ্দা পাইছি। জোড়া কাঁকড়া থাকে না অনেক সময়? হ্যাঁ শীতকালে তো জোড়া কাঁকড়া বেশি। না নেই গর্তে। নেই না? না নেই, দাও 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 দাও। আর নেই। এটা রাখো। সবে 3ডে হলো, কতক্ষণ ধরে খুঁজে কত কাঁকড়া বের করতে হবে? না একটু রেস্ট নিই। জল টল নেওয়া তো আনুনি। না জল পুরো নদী ঘুটে ফেলাই দিচ্ছি। বন্ধুরা উপরের দিকে কিন্তু একটু কাঁকড়াটা পাতলা পাচ্ছি, 3-4টে মোটামুটি খোঁচা হয়ে গেছে। আর একটু নিচের দিকে গিয়ে দেখবো নিচের দিকে কিরকম কি কাঁকড়া পাই। চলো বন্ধু চলো বা নিচে গিয়ে দেখি। এগুলো গ্যাসও কাঁকড়া রয়েছে। মামা এইখানে একটা গর্ত রয়েছে মনে হচ্ছে। এই তো মুখের ধারেই তো বসে রয়েছে। বেরো। আচ্ছা বেড়ে আয়, কোথায় রে? চলাই চলাই। এই যে এই তো, তোল তোল তোল। এটা তো এক ঠাঙে কাঁকড়া মামা। ওই এক ঠ্যাং এখন খালের গোড়ায় সবাই ওই জালতি মালতি দেয় তো, ওই এক ঠ্যাঙের কাঁকড়া একমাত্র সাইডে যায়। দোনের বড় সাইজ রয়েছে, দেখো সাইজটা। এক ঠাঙে কাঁকড়া একটু মোটামুটি বড় রয়েছে। নরমাল করে শিক ঢুকিয়েছে ওই কানা দিয়ে ঠ্যাঙের পাশ দিয়ে, ওই জন্য ঠ্যাং ভেঙে গেছে, ঠ্যাঙেরটা রয়েছে। বুধ ভাই গর্ত কি আর দেখা যাচ্ছে না? কত উপরের দিকে কম রয়েছে দেখছি, নিচের দিকটা একটু বেশি দেখা যাচ্ছিল। এটা একটু খোঁচা লাগবে। কোথা লাগবে? হ্যাঁ কিন্তু গরম, এত গরম। হ্যাঁ ওই রকমই, এখন কিছু বোঝা যায় না, কখন গরম কখন বৃষ্টি। এই যে 2 দিন গরম দিচ্ছে আর 2 দিন আবার বৃষ্টি। মাথা ব্যথা ঘুরতেছে এখন। ও তো হ্যাঁ ওই তো খুঁজে দেওয়ার পরে ওই তো দেখা যাচ্ছে মনে হচ্ছে। জল কালি ভালো বড় আছে তো মনে ওই যে হচ্ছে। ওই দেখো ভিতরে কত সুন্দর ভাবে বসে রয়েছে। বার করো বুধ ভাই। এই জীবন সব থেকে সুখের, বুঝলে তো? গর্তের ভিতরে মাটির তলে থাকে তো পুরো ঠান্ডা। ঠান্ডা পরিবেশের ভিতরে। আচ্ছা শুভেন্দু আচ্ছা মেদি কাঁকড়া একটাও পালি না, বললাম একটা মেদি কাঁকড়া তুলিস। এই দেখো কামড়াবে কামড়াবে কামড়াবে। আমি কাঁকড়া কাঁকড়া খাই না। এই আস্তে ভালোই হয়েছে, অনেক কাঁকড়া হয়েছে তো। হয়ে গেছে না? দেখো মোটামুটি এর মধ্যেই কতগুলো খুঁজে নিয়েছি। আর দাও আস্তে আস্তে দাও। আর কাঁকড়া আমাদের লাগবে না, যা হয়েছে হয়ে যাবে না তার জন্য। হ্যাঁ যা হয়েছে তার জন্য হয়েছে। বন্ধুরা আর খুঁজবো না, এবার বাড়ি গিয়ে এই কাঁকড়াই রান্না বান্না করবো, কারণ টাইম কিন্তু ওভার হয়ে যাচ্ছে। 12টা প্রায় বাজতে যায়, গিয়ে আবার রান্না বান্না করা অনেকটা একটা চাপ রয়েছে। চলো। আর এই কষ্ট হচ্ছে রোদ্দুরে গরমে রোদ্দুরে বন্ধুরা খুব একটা কষ্ট হয়ে আমার যাচ্ছে। তো কষ্ট হচ্ছে। আর জলও আনিনি, গলা যেন গলার ভিতরে যেন কি একটা চলতেছে। চলো এখন যাই, গিয়ে আবার টঙে গিয়ে আবার রান্না বান্না হবে। আমাদের সেই ছোট্ট কুড়ে ঘরে, ওখানে গিয়ে আজকে রান্না বান্নার প্রোগ্রাম হচ্ছে। অনেকদিন পর আসা হবে ওখানে। তো গাছগাছালি ভরে গেছে। গাছ গাছালি একটু ভরে যাবে, কারণ অনেক দিন আসা হয় না টঙে। আর বন্ধুরা আমরা কিন্তু এটা পুরো সাফ সুতরো করে দেবো। আর এখান থেকে আমরা এখানে কিছু কিছু ভিডিও করব মাঝে সাঝে।
এর জন্য রেডি করে ফেলছি পুরোটা, অনেক দিন আসা হয় না। অনেকদিন আসা হয় না, অনেকদিন। এই যে সেই ছোট্ট কুড়ে ঘর, কত স্মৃতি জড়িয়ে আছে এর সঙ্গে। তাহলে আজকে রান্না বান্না কি 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 হচ্ছে আজকের ইউনিক রান্না, বলো দেখি একটু। পুরোটাই নতুন রেসিপি। তাহলে আজকে থাকছে কি কি? আজকে এই যে নাল হয় না পুকুরে, শাপলা। শাপলা। শাপলার তরকারি করবো, হ্যাঁ। আর তোমার কাঁকড়া দিয়ে তেঁতুল দিয়ে টক। ও গরমের সময় বন্ধুরা তেঁতুল দিয়ে কাঁকড়ার টক, বাহ, পুরো জমে যাবে, কোনো আর কথা হবে না। এই রেসিপিটা কিন্তু আগে আমি কখনো খাইনি করে। এই কাঁকড়া দিয়ে? হ্যাঁ, কাঁকড়া দিয়ে শাপলা। শাপলা আমিও খাইনি, কাঁকড়া দিয়ে শাপলা। এমনি শাপলা দেখি। ভাজা খেয়েছি, কিন্তু শাপলা দিয়ে কাঁকড়া খাইনি। হাতাটা দাও। আজকে কিন্তু কাঁকড়া ধরতে গিয়ে খুব কষ্ট হয়েছে। বেশি সমস্যা হচ্ছে এই গরমে, এত গরম না থাকলে অসুবিধা হতো। একটা পিন বের করে দাও না। আজকেই চলে না যায় পিছনে পুকুর, কিন্তু সোজা চলে যাবে কালে। না, কোথায় যাবা? একটা কাঁকড়া চলে গেলে শুভেন্দুর আজকে এক পিসি কম দেওয়া হবে। এক পিস কম দেওয়া হবে। কাঁকড়া ওদের দিয়ে একটা চলে পিন যাবে। দাও না। এটা মেজি কাঁকড়া রান্না না? না, এই মদ্দা। এই সাইজটা কিন্তু খারাপ না। আপনার আজকে গাড়ি নিয়েছে মামা। দেখো তো। হ্যাঁ, দেখ ভাত উঠে গেছে এক্ষুনি। ভাত হয়ে গেছে। এ যা গরম, এমনি যদি রোদ্রে বসা দিতাম তাও হয়ে যেত। তাতে হয়ে যাবে গরমে। তাহলে বুঝো, তাড়াতাড়ি কাঁকড়াটা কেটে আমরা চলো শাপলাগুলো তুলে আনি। আর শাপলাগুলো তুলে আনতে হবে। টকেরটা ব্যবস্থা করে দিয়ে তারপরে শাপলাটা করো, কারণ কি বলো তো, টকটা করে নি তারপরে তোমার শাপলাটা করতে পারবে। শাপলা একটু সময় লাগবে। সময় লাগবে বলো। তোমার ওই টকের ব্যবস্থাটা করে গিয়ে আমরা শাপলাটা তুলে আনি। হ্যাঁ হ্যাঁ, তুমি এদিকে আস্তে আস্তে করতে লাগো, আমরা শাপলাটা গিয়ে তুলে নিয়ে আসবো, বিক্রি হয়ে যাবে। আমার এই নাও কমপ্লিট কাঁকড়া কোটা হয়ে গেছে। একদম। এর ভিতর দিয়ে আমি ব্যাকে বের করে নিই, টক আর ওই যে তোমার শাপলার জন্য। শাপলা তেল। তাহলে এবার শাপলাটা বাড়ি নিয়েছি আমরা। হ্যাঁ, যাও 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 যাও, ও অনেক টাইম লাগবে, আবার ভিডিও রাখতে হবে, ও ব্যাকের মধ্যে। চলো শুভেন্দু। গরম ভাবলাম জলে একটু শান্তি, তা দেখি জলও গরম হয়ে গেছে। হুম। এই দেখো সুন্দর শাপলা। চলো। বুধ ভাই হলো? হয়েছে হয়েছে, যা হয়েছে এটা হয়ে যাবে। আমাকে চাচিয়ে দেখো, এই যে আমার হাতে আছে, শুভেন্দু ভাইয়ের হাতে আছে, অনেক অনেক শাপলা যা আছে হয়ে যাচ্ছে। চলো দেখি মামার দিকে আবার কতদূর কি করলো ঠিক নেই। মামা ও এই দেখো নিয়ে আইছি শাপলা, হয়ে যাবে যা আছে। কই দেখি। দেখো দুজনের হাতে হ্যাঁ, যা আছে হয়ে যাবে হয়ে যাবে না? একদম। এই না, এই যে আমি ভাতটা হয়ে গেছে আমার কমপ্লিট। ঝপাঝপ কেটে ফেলো। বুধ ভাই এটা কি হচ্ছে? এটা মালা। আগে ছোটবেলায় এই নাল তুলতে মালা বানাতাম, মালা বানাই খেলা করতাম। তাহলে দেখো দুধের বিয়েতে এই মালাটা উপহার দেবো, এরকম মালা দিয়ে বিয়ে দেওয়া হবে। তোমার বিয়ের জন্য এটা বানালাম আমি। এটা মঙ্গলের?
মঙ্গলে তোমার সবার যে কজন আছে আমাদের টিমের সবার জন্য এই মালা দেবো বিয়েতে। এই মালা পরে সব বিয়ে করতে হবে। এদিকে আমাদের কাঁকড়া পাচ্ছে, কোথায় কি যাবে, কোনটায় কি পড়বে কাঁকড়া? একটা টকের, একটা ভাজার জন্য। টকটাও গোলায়নি, বাড়ির পুরনো তেঁতুল। ও তো আমার টকেটটা আলাদা করা হয়েছে। হয়ে গেছে। এবার কড়াইতে আমি তেল দিয়ে দিই। ফাইনালি তেল গরম হয়ে গেছে, এবার কাঁকড়াগুলো একটু ভাজা করে নেবো। বুধু ভাই, তুমি এক কাজ কর, শাপলাগুলো কেটে ফেলো। আমার শাপলাগুলো কেটে ফেলি। বুধু ভাই, হ্যাঁ। প্রসেসটা কি চলছে? প্রসেসটা যে ছাড়ানো চলছে, দেখো ছোট্ট ছোট্ট করে ভেঙে ভেঙে নিচ্ছে। বাহ, ময়ে ময়ে নাকি? হ্যাঁ, ডিম টাকা ডাম ডাম। কমপ্লিট টক। টক কমপ্লিট। বাহ। তো হ্যাঁ, এইটা শাপলাটা নাও, এটা শাপলাটা ঢালো আর ওই ছোট গাবলা টকটা নামিয়ে দিই নাকি? হ্যাঁ, ধরে যাবে তো? হ্যাঁ হ্যাঁ, ধরে যাবে। বন্ধু, নে, টকটা কমপ্লিট করলাম। বাহ, এই তো টকের ফ্লেভার আছে। বন্ধুরা এবার কিন্তু এই শাপলাটায় নুন দিয়ে হালকা করে চটকাই নিয়ে জলটা বের করে নিতে হবে, না হলে ঠিক সেই ভাবটা আসবে না। না দিও না, বেশি হয়ে যাবে কিন্তু। লবণ টেনে নেয় ওদের। হালকা একটু রসুন বাটা। আদা রসুন একটু গরম লাগে তো, সন্ধ্যার সময় আমার তরফ থেকে সবাইকে ঠান্ডা খাও। সাবাস। ঠিক আছে, এই গরমে সন্ধ্যার সময় ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস। এই দুপুরবেলা নিয়ে আসলে কি হতো? দুপুরবেলা নিয়ে আসলে ভালো হতো, কিন্তু এখন আর যাবে কি বলো, এই গরমে আর যেতে ইচ্ছা করছে না। না না, এখন কোথাও যাওয়া নেই। সিদ্ধ হয়ে যাবে। একদম। ও আস্তে আস্তে, আমি কিছু করিনি। করে দিলে তো পুরো একদম। পুরো মহল অন্ধকার করে দিয়েছে বুধু। কি হলো? যা করতে যাওয়া দিকে আর কি হবে। মনে হচ্ছে রান্নাটা শুধু ঠিক হবে। রান্না এত রাগ দেখাচ্ছে, রান্না নিশ্চয় টেস্টি হবে। বন্ধুরে, কতদূর হলো রে তোর শাপলা? কমপ্লিট। কমপ্লিট। জল বের করা শাপলা চটকা চটকা জলটা বের করে দিয়ে দেবো। রান্না তো প্রায় হয়ে গেছে। এবার পুরো জল তো পুরো নিগড়ে নিগড়ে বের করি। শাপলার মধ্যে কাঁকড়া দিচ্ছি না, কাঁকড়ার মধ্যে শাপলা দিচ্ছি, কাঁকড়া বেশি শাপলার থেকে। কাঁকড়া আমার তো বেশি হয়ে গেছে। কাঁকড়া যখন ফুটছিলাম তখন তো অনেকটা হলো, কিন্তু এখন তো এবার শুনে জল পাস করে দিচ্ছি না। বুধু ভাই, কেন বলো তো, আজকে কাঁকড়ার সাইজগুলো একটু বড় বড় ছিল, ওর জন্য। কাঁকড়াও পাইছি, ভালো কাঁকড়া পাইছি না। ভাই রান্না তাহলে হয়ে গেল। রান্না তো কমপ্লিট হয়ে গেল, এটা হলেই তো হয়ে যাবে। ওনার 5-10 মিনিটের ভিতরে কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, কত লাগবে? গরম গরম টক দিয়ে ভাতটা খেতে হবে। শুধু টক দিয়ে খাবে তো তুমি? আমার টার্গেটটা টকটা, আপনার থেকে আমারও। ও টকটা না, এই তো। শুধু একটা কাজ করি বুঝলে, হ্যাঁ, ওই শাপলা করতে করতে আমরা খাওয়ার প্লেটগুলো রেডি করে দেবো। কলা পাতাগুলো কেটে কেটে করতে হয়। দাও আসলে তো ভালো আছে, ছাত্র দেবো তো কিরম একটা। না বুঝো, হ্যাঁ, প্লেট প্লেট, কলা পাতার প্লেট কি রেডি? আমার পুরো কমপ্লিট রান্না। কমপ্লিট। বুঝো ভাত খাবো। হ্যাঁ, ভাত তো খাবো, খিদে খিদে একটু হচ্ছে পাচ্ছি। তাহলে সব জায়গা করে গুছিয়ে নি নাকি? হ্যাঁ, ঢুকিয়ে নিয়ে ভাতটা রেডি করে দিই। আচ্ছা। বুঝো লেট করে না, দুপুর কিন্তু যে কড়া বাজে মাথায় উঠে গেছে। রোদ তো মাথার উপর উঠে গেছে একেবারে। কেমন কি হয়েছে স্বাদ? কেমন কি হবে, গরম গরমটা তো এখন টেস্ট করতে পারিনি। যাও, তাহলেই তো স্বাদ বুঝতে পারবে। শাপলার রান্নাটা ঠিক আছে, এখন টকটা বাকি আছে। এটা নতুন রান্না করলাম আমি আজকে। সত্যি বন্ধুরা কি বলবো, মামা যে এত সুন্দর শাপলা দিয়ে কাঁকড়া রান্না করতে পারে জানতাম না। এই প্রথমবার খেলাম কাঁকড়া দিয়ে শাপলা, তো বেশ ভালোই লাগছে। মেডেলটা কই?
সেই মেডেল মেডেলটা কই? মেডেল হারায় গেছে। মেডেল হারা গেছে, যাওয়ার সময় দিচ্ছি মামা তোমার। মেটেরিয়ালটা আমি লুকিয়ে রেখেছি, দেবো না। মামা শাপলা ভাজাটা দারুন। খাইনি সেই লাগছে, ভালো হয়েছে না? আগে খাইনি। বন্ধুরা ফটাফট আগে শাপলাটা খেয়ে নি, তারপরে তো টকটা এখন পড়ে আছে, ওর দিকে তো টাকায় বসে রয়েছি সকাল দিয়ে। টক টক এই যে এই গরমের ভেতরে টকটা এত সুন্দর লাগবে, গরমের ভিতরে খারাপ হলেও টক টক লাগলে না, টক কখনো খারাপ হয় না, টক কখনো খারাপ হয় না। কোনো দিনের জন্য টক খারাপ হয় না। যে কবার খেয়েছি টক দারুন। আমার টক কিন্তু খুব সুন্দর হয়েছে, আমি কিন্তু নিয়ে নিছি। টক খাচ্ছি। টক কিন্তু খুব হেভি লাগছে। বুধবার তো আমরা শ্যাপলা দিয়ে শেষ করতে পারলো খায় না। না তো। আমি এখন শেষ করে পারিনি, এই তাই। তো তুমি টক খাও? না না, আমি সব কিছু খাই না তো। খাওয়ার সময় দেখবা কি কি খাই কি খাইনি। বাহ, জবরদস্ত খাবো টক আজকে। জবরদস্ত। টকটা কেমন হয়েছে, কেমন সুন্দর? হেভি হয়েছে। ভালো আমি নিয়ে লাগছে? নিছি। এই স্বাদ। বুঝো, পেট ভরছে? পেট তো ভরলো, মনও ভরলো সঙ্গে। সত্যি বন্ধুরা চাপে কাঁকড়া খাইছি। আর মঙ্গলের দেখো এখনো মুখ ডলতেছে। যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া কিন্তু দারুণ হলো, রান্না বান্নাটা খুব সুন্দর হয়েছিল, অসাধারণ। যাই হোক বন্ধুরা, ভিডিওটা কিন্তু আর আমরা বেশি বড় করবো না নাকি? এবার বাড়ির দিকে যাওয়া যায় তো? আচ্ছা থেকে যাই। চলো তাহলে আর বেশি বড় করলাম না, ভিডিওটা আজকের মতো আমরা এখানে শেষ করছি। ভিডিওটা আপনাদের কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আর এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিও। ততক্ষণের জন্য আপনাদের সকলকে টাটা টাটা।